একটা হাদিস আপনাদেরকে শুনি। قال رسول الله صلى الله عليه وسلم إذا صلتك حسنتك وساءتك سيئاتك فأنت مؤمن। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মতেরা, তোমাদেরকে আমি একটা টিপস বাতিয়ে দিই, তোমাদেরকে আমি একটা কোষ্ঠী পাথর বাতিয়ে দিই, যে টিপসের মাধ্যমে তোমরা জানতে পারবা যে তুমি ঈমানদার আছো কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা কোনো ভালো কাজ করো, ভালো কাজ করার পরে যদি তোমাদের অন্তরের মধ্যে আনন্দ লাগে, খুশি লাগে, ভালো লাগে, তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে ঈমান নামক সোনার হরিণটা আছে। ভালো কাজ করলে যদি খুশি লাগে, আনন্দ লাগে, মনে শান্তি লাগে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি তুমি কোনো গুনাহের কাজ করো, খারাপ কাজ করো, অশ্লীল কাজ যদি তুমি করো, আর অশ্লীল কাজ করার পরে যদি তোমার অন্তরের মধ্যে খারাপ লাগে, হাই হাই কি করে ফেললাম, তোমার থেকে যদি অস্থিরতা অনুভব হয়, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। তাহলে কয়টা জিনিস পাইলাম আমরা? আমার দিকে খেয়াল করেন, সবাই শুধু নিচের দিকে তাকায় থাকে, হুজুর কি বলে এটাও জানেন। আমার দিকে চান, যে কথা বলেন তার দিকে চাইয়ে দেখতে হয়। আল্লাহ রাসূল বলছে, দুটা জিনিস তোমরা খেয়াল করবা, ভালো কাজ করলে যদি ভালো লাগে আর খারাপ কাজ করলে যদি খারাপ লাগে, তাহলে বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। কারণ কোনো বেঈমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, তাদের কাছে সবগুলাই বরাবর। যদি কোনো বেঈমানের কাছে যদি খারাপ কাজ খারাপ লাগতো, তাহলে মানুষের গলায় ছুরি ধরে অন্যায়ভাবে তাকে হত্যা করে দিত না। কি বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়ার মতো বড় গুনাহকে যদি খারাপ মনে করে, তাহলে সেই কাজ করবে নাকি? অবশ্যই করবে না। সুতরাং বুঝতে হবে তার ভিতরে ঈমানটা নাই। ঈমান যদি থাকতো, তাহলে তার কাছে এই কাজটা ঘৃণার মনে হতো, সে কখনো এই কাজটা করতে পারতো না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে শিক্ষা দিতেছি, তোমরা তোমাদের ঈমান আছে কিনা পরীক্ষা করে নেবা। যদি তোমরা দেখো তোমাদের ভালো কাজ করলে অন্তরে প্রশান্তি লাভ হয়, ভালো লাগে, তাহলে তোমরা ঈমানদার। আর যদি দেখো তোমাদের অন্তরে খারাপ কাজ করলে খারাপ লাগে, গুনাহের কাজ করলে তোমার অন্তরটা ছটফট করতে থাকে, তাহলে শুনে রাখো তুমি হলো ঈমানদার, তুমি হলো ঈমানদার। তাহলে আমরা যে ঈমানদার নাকি ঈমানদার না, এটা মাপার জন্য একটা যন্ত্র পাইছি কিনা? এবার আমরা নিজেরা একটু মাফি নিই যে আমি ঈমানদার কিনা। ভালো কাজ করলে আমার কাছে খুশি লাগে কিনা, আর গুনাহের কাজ করলে আমার কাছে খারাপ লাগে।